রসুনের আচার, যেটা একবার খেলে মুখের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই রসুনের আচারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও এতটা মজার। এটা কিন্তু আপনারা ভাত অথবা খিচুড়ির সাথে একেবারে জমিয়ে খেতে পারবেন। এই আচারটা থাকলে কিন্তু খিচুড়ির সঙ্গে কিন্তু ডিম বা মাংস ভুনা, বেগুন ভাজা কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র এই রসুনের আচারটাই এনাফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি মজার একটা রসুনের আচারের রেসিপি নিয়ে আসছি। এই আচারটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, বেশি সময়ও যেমন লাগে না, তেমনি কিন্তু বেশি উপকরণও লাগে না। খুবই অল্প এবং সাধারণ মশলা দিয়েই কিন্তু এই আচারটা তৈরি করা যায়। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে রসুনের আচারটা তৈরি করি। তো রসুনের আচার তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 5টা এরকম তেঁতুল। তো তেঁতুলটা আমি নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সিরকা বা ভিনেগার, যেটাই বলেন। তো এখান থেকে আমি পরিমাণ অনুযায়ী ভিনেগার দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে নিব। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। তো এখন তেঁতুলটা ভিজতে থাক, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি মশলা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি হলুদ সরিষা। আপনাদের কাছে যদি কালো সরিষাটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি মিষ্টি জিরে বা মৌরি, যেটাই বলেন, সেটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর সরিষাও কিন্তু 1 চা চামচ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটা ছোট তেজপাতা এবং 1 টুকরো দারুচিনি। আর দিয়ে দিয়েছি 9 থেকে 10টা শুকনো মরিচ। এখানে শুকনো মরিচটা যেহেতু একটু ঝাল ঝাল হবে আচারটা, এই জন্য কিন্তু আমি মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আর এই মরিচগুলোতে কিন্তু খুবই ঝাল। তো এটাকে আমি হালকা আছে এটাকে একটু রোস্ট করে নিব। তো এই তো রোস্ট করা হয়ে গেলে আমি ওগুলো ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার গুঁড়ো করে নিব। আর এদিকে আমি প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল 1/2 কাপের মতো। 1/2 কাপ থেকে আমি বেশি দিয়ে দিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ রসুনের কোয়াগুলো। এটা কিন্তু আমি দেশি রসুনটা ব্যবহার করছি। এই আচারের স্বাদটা পেতে কিন্তু আপনারা রসুন, দেশি যে রসুন সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে আমি কিন্তু রসুনের কোয়াগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এই তো ঠান্ডা হয়ে গেলে এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে এটা ভাজতে থাকি। তো এটা আমি 1 মিনিটের মতো ভাজা হলে এখান থেকে আমি কিছু রসুনের কোয়া তুলে নিব। যে তেঁতুলটা ভেজে রেখেছিলাম সেই তেঁতুলের মাটা কিন্তু আমি বের করে নিয়েছি। তো তারপরে কিন্তু এই যে দেখুন আমি এই মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। আর এখানে যে রসুন আর তেঁতুলের মাটা নিয়েছি এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিব। তো এখানে কিন্তু আমি একবার দেখিয়েছি রসুন তুলেছি, কিন্তু আমি 3বার করে এখান থেকে কিছু রসুন তুলে নিয়েছি। তো সেটাকে আমি পেস্ট করে নিয়েছি এবং যে ভেজে ভাজতেছি রসুনগুলো এর ভিতরে কিন্তু আমি সেই তেঁতুল এবং রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি যেহেতু মিক্সির ভিতরে কিছুটা মশলা লেগে থাকে সেক্ষেত্রে আমি এটা একটু ধুয়ে তারপরে এখানে মশলাটা পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। তো তারপর এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিয়েছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আমি এটাকে ঝাল ঝাল করবো, আর এই আচারটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবং যেহেতু এটা মুখের স্বাদ বাড়ানোর জন্য আমি এটা তৈরি করেছি, তো এই জন্য কিন্তু আমি এটা প্রচুর ঝাল করেছি। তো আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু ঝালটা কমিয়ে দেবেন। তো তারপরে এখানে আমি একটু আচারের স্বাদটা বাড়ানোর জন্য 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, যেহেতু মিক্সি ধুয়ে আমি এখানে পানি দিয়েছিলাম। তো পানিটা শুকানো আমি একটু জাল করে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এর ভিতরে ঢেলে দিয়েছি। তো তারপরে এই যে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের রসুনের আচারটা তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু একেবারে ঝটপট খুবই মজার একটা সুস্বাদু আচার রেসিপি। কত দ্রুত তৈরি হয়ে গেল, এই তো দেখুন।
দেখতে কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ। এটা টক টক ঝাল ঝাল আর খেতে তো দুর্দান্ত। তো এই তো আমি নেড়ে চেড়ে এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে আমি একটা কাচের জারে পরিবেশন করে নেব, মানে একটা কাচের জারে ভরে রাখবো। এটা কাচের জারে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা ভালো থাকবে। আর প্লাস্টিকের জারে রাখলে কিন্তু তেলটা প্লাস্টিকের জারে লেগে যাবে, সেক্ষেত্রে কিন্তু আচার জাতীয় জিনিস কিন্তু কাচের জারে রাখলেই ভালো হয়। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমার রসুনের আচারের ফাইনাল লুকটা দেখুন কতটা ইয়ামি এবং লোভনীয় লাগছে। তো এই তো আমি কাচের জারে ভরে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। এটা দেখেই মন প্রাণ সব জুড়িয়ে যায়। আপনাদের যাদের মুখে রুচি নাই, এটা দিয়ে ভাত খেলে কিন্তু আপনাদের রুচি বাড়তে বাধ্য হবে, দ্বিগুণ রুচি বেড়ে যাবে। এটা এতটাই মজার। আর রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো এই জন্য রসুনের আচারটা কিন্তু থাকলে আমাদের খুবই ভালো। সেজন্য আর এতে বেশি কোনো মশলাও অ্যাড করিনি, সামান্য মশলা আর তেঁতুলটা দেওয়ার কারণে কিন্তু আচারটার স্বাদটা বেড়ে যাচ্ছে, একটু টক টক, তাহলে আচার আচার মনে হচ্ছে। তো এই তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কাঁচের জার আমার কিন্তু 1 জার হয়েছে। আপনারা চাইলে কম বেশি করে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা 20 থেকে 25 দিন অনায়াসেই খেতে পারবেন। আর যদি বেশি দিন রাখতে চান সেক্ষেত্রে আপনারা এটা ফ্রিজ থেকে বের করে মাঝে মাঝে একটু তেল দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবেন, তাহলে কিন্তু এটা প্রায় 1 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন। আপনাদের যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না তখন কিন্তু আপনারা এই রসুনের আচারটা দিয়েই গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবেন। এবং আপনারা যদি খিচুড়ির সঙ্গে এটা পরিবেশন করেন তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে দেখুন আমি এখানে গরম ভাত নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 চামচ আচার নিয়ে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ এর লুকটা দেখুন আপনারা, এটা দেখেই জিভে জল চলে আসে, এতটা লোভনীয় আর কালারফুল। তো মাশাআল্লাহ সত্যি কিন্তু রসুনের আচারটা অনেক মজার হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাত এবং খিচুড়ির সঙ্গে এটা পরিবেশন করে দেখবেন কতটা মজার এবং তৃপ্তিকর হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন, এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।